আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই আমার দেশ। সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব নিয়ে সংসদ উত্তপ্ত। তীব্র জ্বালানি সংকটে দেশ, মন্ত্রীরা বলছেন সমস্যা নেই, 1.5 লাখ টন আমদানির প্রস্তাব। কয়েকশো প্রার্থীর চাপে হিমশিম বিএনপি, সংরক্ষিত নারী আসন ভোটার তালিকা ইসিতে। 6 এপ্রিল কমিশন সভায় তফসিলের তারিখ চূড়ান্ত। তফসিলের পর প্রার্থী তালিকা প্রকাশ করবে বিএনপি। হরমুজ উন্মুক্ত করার পরিকল্পনা বাদ দিচ্ছেন ট্রাম্প। লেবাননে ইসরায়েলের 4 সেনা নিহত। গার্ডিয়ানের বিশ্লেষণ, 4 মুসলিম দেশের নতুন জোটের উত্থান। তেলের সন্ধানে পাম্পে পাম্পে ঘুরছেন ক্রেতা। বরাদ্দ তেল ঘণ্টাখানেকের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। সংঘর্ষে জড়াচ্ছেন পাম্পের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকরা। প্রথম আলো। সংবিধান সংস্কার প্রশ্নে সংসদে বিতর্ক, পাল্টাপাল্টি প্রস্তাব। জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। হামে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে উদ্বিগ্ন স্বজনরা। ট্রাম্পের হুমকির পর কুয়েতের জাহাজে ইরানের হামলা। নয়া দিগন্ত। সংসদে সংস্কার নিয়ে তুমুল বিতর্ক। সংবিধান সংশোধনে কমিটির প্রস্তাব সরকারের, ভিন্ন মত বিরোধীদের। শাপলা চত্বরের নির্মম হত্যাযজ্ঞ, প্রধান কুশীলব সাবেক ডিআইজি জলিল কারাগারে। রাজনীতিতে ফেরা নিয়ে আলোচনায় পতিত আওয়ামী লীগ, একের পর এক জামিন লাভে মিশ্র প্রতিক্রিয়া। স্কুল সময়ে যানজট নিরসনে বিকল্প ব্যবস্থার পরামর্শ প্রধানমন্ত্রীর। সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাসের পরিকল্পনা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ, বিশেষজ্ঞদের মত। স্বল্প খরচের প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধজাহাজ তৈরি সম্ভব। জ্বালানি তেলের দাম বাড়ছে না এপ্রিলে, স্বাভাবিক সরবরাহের আশ্বাস সরকারের। হরমুজ প্রণালী বন্ধ রেখে যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে প্রবাসী প্রত্যাবর্তন, সাময়িক রেমিটেন্স উল্লঙ্ঘনের আড়ালে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ঝুঁকি। মুর্শিদাবাদে মীর জাফরের 346 বংশধর ভোটার তালিকা থেকে বাদ। ছড়িয়ে পড়ছে হাম, শিশুদের দ্রুত টিকা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সংসদের ভেতরে বাইরে মুখোমুখি সরকার ও বিরোধী দল, গণভোট ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন। যুগান্তর। 3.5 লাখ টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত, অতিরিক্ত সালফার নিয়ে প্রশ্ন। তুলনামূলকভাবে দূষিত হলেও ভালো তেলের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হবে, বিপিসি চেয়ারম্যান। এত তেল প্রচুর দূষণ করবে, গাড়িতে ব্যবহার না করে অন্য কোনো ইঞ্জিনে ব্যবহার করলে ভালো হয়, ডক্টর এম তামিম। সংবিধান সংস্কার পরিষদ ইস্যু, সরকারি ও বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্ক। জুলাই সংস্কার আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরেজমিন শিক্ষা মন্ত্রণালয়, মন্ত্রী এমপিদের ডিও লিটার নিয়ে দৌড়ঝাঁপ। তদবিরের চাপে নির্ধারিত সভাও দেরিতে শুরু করতে হয়, বললেন শিক্ষা সচিব। বাড়ছে রাজনৈতিক বা প্রভাবশালী মহলের সুপারিশের চাপ। দীর্ঘ হচ্ছে পাম্পের লাইন, পেট্রোল অকটেনের জন্য হাহাকার। ইস্পাহানে 900 কেজির বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ, ইরানের পারমাণবিক হামলার শঙ্কা। হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, ট্রাম্পের পোস্ট। ইরান যুদ্ধ প্রেসিডেন্ট ট্রাম্পের শর্তেই শেষ হবে, বললেন পিট হেগসেথ। যুদ্ধের খরচ আরব দেশগুলোর উপর চাপানোর চেষ্টা। বিতর্কিত সাবেক 3 সেনা কর্মকর্তা রিমান্ডে, স্পর্শকাতর তথ্য মিলছে ইলিয়াস আলী গুমের। টিপাইমুখ বাঁধ এবং ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলনের ঘোষণা দেওয়ায় ইলিয়াস আলীকে গুম করা হয়।
নতুন সরকারের বাজেট ভাবনা আলোচনায় দেবপ্রিয় জ্বালানি আমদানি ভূরাজনৈতিকের সঙ্গে জড়িয়ে পড়েছে। রাশিয়ার মতো দেশ থেকে সস্তায় তেল আনতে যুক্তরাষ্ট্রের সম্মতি লাগবে। এনবিআর কর্মকর্তা ও করদাতা লাভবান হন, ঠকে যায় সরকার। পে স্কেল পুনর্বিবেচনার জন্য নতুন কমিশন করার পরামর্শ। ইনকিলাব, বৈশ্বিক জ্বালানি সরবরাহ বিপর্যস্ত, প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দেশে স্থিতিশীলতা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জনপ্রশাসনের প্রজ্ঞাপন জারি, ভাগ্যের দ্বার খুলছে প্রশাসনে বঞ্চিত কর্মকর্তাদের। অন্তর্বর্তী সরকারের বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিল। আইসিইউ সংকটে ঝরছে একের পর এক শিশুর প্রাণ, দেশ জুড়ে হামের ভয়াবহ প্রাদুর্ভাব। ইরানের চলমান আগ্রাসনে একা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র, মার্কিন যুদ্ধবিমানে নিষেধাজ্ঞা ফ্রান্স, স্পেন ও ইতালির। মেরামতের অজুহাতে রণক্ষেত্র ছাড়ল বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী। 6 এপ্রিলের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হবে বলছে হোয়াইট হাউস। যুদ্ধবন্ধের শর্ত জানালেন পেজেশকিয়ান। $120 বিলিয়ন হারিয়েছে দুবাই ও আবুধাবির শেয়ার বাজার। ইরানে পারমাণবিক হামলা অনিবার্য, হুঁশিয়ারি রাশিয়ার। যুক্তরাষ্ট্র কখনোই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নিতে পারবে না, চ্যালেঞ্জ ইরানের। দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী জাহাজে আগুন। 64 জেলায় 24 ঘণ্টায় 87,700 লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার। নির্যাতন প্রতিশোধের উল্লেখ, ইসরায়েলি বাহিনীর পশ্চিম তীর থেকে সেনা সরাল তেল আবিব। প্রধানমন্ত্রী হ্যাঁ ভোট চেয়ে কেন গণভোট রায় মানতে চাইছেন না, আক্তার হোসেন। রাজধানীতে স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে বলছেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে অনলাইনে ক্লাস চালুর কথা ভাবা হচ্ছে, বললেন শিক্ষামন্ত্রী। সমকাল, ডিজেল সংকটে উপকূলের লাখো জেলে কর্মহীন। জুলাই আদেশকে প্রতারণা বলায় সংসদে বিতর্ক। সিইসির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ বিএনপির, কমিটি গঠনে পাল্টাপাল্টি প্রস্তাব। শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের পরিকল্পনা। লিবিয়া থেকে ফিরছেন 175 বাংলাদেশি। শান্তি ফেরাতে পাকিস্তান ও চীনের 5 প্রস্তাব। ইস্পাহানে বড় হামলা, যুক্তরাষ্ট্রের কুয়েতের ট্যাঙ্কারে আগুন। মধ্যপ্রাচ্য আসতে শুরু করেছে মার্কিন প্যারাট্রুপাররা। কালের কণ্ঠ, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনে প্রশ্নে বিএনপির না। যুদ্ধ গুটিয়ে নিতে চাচ্ছেন ট্রাম্প। ইরানের গোলাবারুদের গুদামে 907 কেজি ওজনের বাংকার ব্লাস্টার বোমা হামলা। ডিজিএফআই এর সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে। করতোয়া, স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত। 3 দিন অনলাইন, 3 দিন অফলাইনে ক্লাস। ইরানের সাথে যুদ্ধ, ট্রাম্পের অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি। হরমুজ প্রণালী বন্ধ রেখেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে চান। ইরানে 900 কেজি বাংকার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র। সংগ্রাম, সংবিধান সংস্কার পরিষদ বিষয়ক নোটিশে সংসদে আলোচনা। সংবিধান সংস্কারে সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব। কমিটিতে সরকার ও বিরোধী দলের সদস্য সংখ্যা সমান সমান হতে হবে, ডক্টর শফিকুর রহমান। আমরা জুলাই সনদের পক্ষে ছিলাম ও আছি, স্বরাষ্ট্রমন্ত্রী। হরমুজ না খুলে যুদ্ধ শেষ করতে রাজি ট্রাম্প। শাপলা চত্বরে হত্যাকাণ্ড, সাবেক ডিআইজি জলিল কারাগারে। দৈনিক ইত্তেফাক, জুলাই সনদ আদেশ অবৈধ, অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদের আলোচনায় সরকারি দল। ইরানে আরও ভয়ঙ্কর হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, যুদ্ধবিরতি মানবে না ইরান, পররাষ্ট্রমন্ত্রী আরাঘাসি। 1/11-তে তারেক রহমানকে নির্যাতন, তৎকালীন সেনা প্রধানের ওপরেই দায় চাপাচ্ছেন সাবেক 3 সেনা কর্মকর্তা। মামুন খালেদ ফের 6 দিনের রিমান্ডে। মানবজমিন, জুলাই সনদ গণভোট নিয়ে সংসদে তুমুল বিতর্ক।
সময়ের আলো, চীন পাকিস্তানের উদ্বেগ, শান্তি ফেরাতে 5 দফা প্রস্তাব, আরব দেশগুলোর ওপর যুদ্ধের ব্যয় চাপানোর চেষ্টা ট্রাম্পের। আলোকিত বাংলাদেশ, হরমুজ ইরানের হাতে রেখেই যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। কালবেলা, স্থানীয় সরকার নির্বাচন, তৃণমূলে শক্তি দেখানোর বড় প্রস্তুতি জামাতের।